শুধু মুসলিম সম্প্রদায় নয়, উত্তর করিমগঞ্জের হিন্দুরাও দুহাত ভরে ভোট দিয়েছিলেন কমলাক্ষকে। দল নয়, যোগ্য নেতা হিসেবে বিবেচনা করা হয়েছিল তাকে। এবার উত্তর করিমগঞ্জের মানুষের দুর্দশার কারণে পরিণত হয়েছেন কমলাক্ষ। ক্ষুব্ধ, লজ্জিত উত্তর করিমগঞ্জের মানুষ। বিধায়ক কমলাক্ষ দেবপুর যিনি কংগ্রেস থেকে জয়ী হয়েছিলেন বিগত নির্বাচন, আজ লজ্জার চরম শিখরে আমরা কংগ্রেস, উনি যে আমাদের সাথে বেইমানি করবেন আমরা কল্পনা করতে পারি। আজ উত্তর করিমগঞ্জের জনগণ দিশেহারা। করিমগঞ্জের যে অবস্থা, বর্তমান যে বিহার রাস্তাঘাটের যে অবস্থা, উন্নয়নের যে অবস্থা যে পরিবর্তিত হচ্ছে, এবং শোনা যাচ্ছে যে উত্তর করিমগঞ্জের ডেভেলপমেন্ট টাকা নিয়ে দক্ষিণ করে কাটিগড়াতে কষ্ট করছেন, সেটা সবিস্তার জন্য শোনা কথা কি জেলে রিপোর্ট। মানুষের আশা আকাঙ্ক্ষার ভরসা ছিল একখানে, এখন মানুষ ওনাকে বিপদ ফলে খুঁজে পাচ্ছেন না। উনি নির্বাচিত হয়েছেন একবার নয় তিনবার এই উত্তর করিমগঞ্জ থেকে। তাদের সম্বন্ধে ওনার যে মন্তব্য, ওনার যে বিবৃতিগুলো আসছে বিভিন্নভাবে পত্রপত্রিকায়, টেলিভিশনে, টক শোতে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ উনি তিনবার যে বিধায়ক হয়েছেন, মোর দেন 80% ভোট পেয়েছেন একটা পার্টিকুলার কমিউনিটির, যারা ওনাকে নির্বাচিত করেছে। আজকে বিশ্বাসঘাতকের উনি যে ভূমিকা পালন করেছেন এই নির্বাচনে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। উত্তর করিমগঞ্জের মানুষের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতার পর কমলাক্ষের টার্গেটে কাটিগড়া। 26-এ বিজেপি টিকিটের অন্যতম দাবিদার তিনি। কাটিগড়ার দলীয় প্যানেলে 6 নম্বরে রয়েছে তার নাম। আর বিষয়টি নিয়েই ক্ষুব্ধ কাটিগড়া বিজেপি। কমলাক্ষ বহিরাগত, এই ইস্যুতে শুরু হয়েছে রাজনীতি। কাটিগড়ার বিজেপি নেতাদের দাবি, স্থানীয় মাটির সঙ্গে সম্পর্ক থাকা নেতাকে দলের মনোনয়ন দেওয়া হোক। যুক্তি বলা হচ্ছে, যে নেতা উত্তর করিমগঞ্জের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তিনি কাটিগড়াবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না, তার গ্যারেন্টি কে দেবে? বিজেপি নেতা অমরচাঁদ জৈনের দাবি, কমলাক্ষ দেবপুরকায়স্থ গৌতম রায়ের শিষ্য। 21-এ গৌতম রায় পরাজিত হয়ে পালিয়েছেন, কমলাক্ষ পরাজিত হয়ে পালাবেন। গৌতম রায়কে টিকিট দেওয়া হলো। গৌতম রায় যখন হেরেছেন, হারার পর একদিনও আসছে নাকি কাটিগড়ায়। আজকে বলা হচ্ছে কমলাক্ষকে টিকিট দেওয়া হবে। কমলাক্ষ তো গৌতম রায়েরই চেলা। সেই অবস্থায় আবার কমলাক্ষকে টিকিট দিয়ে কমলাক্ষ হারবে এবং কাটিগড়াতে আর কোনোদিন আসবে না। তাই আমার বিশেষ অনুরোধ, যাতে আমাদের লোকের প্রার্থীকে দেওয়া হয়, সেটা আমার পক্ষ থেকে বিশেষ অনুরোধ থাকবে। এআইসিসি সূত্রের খবর, কাটিগড়ায় কংগ্রেসের প্রার্থী হচ্ছেন স্থানীয় নেতা সন্দীপ দাস। সন্দীপ দাসের রয়েছে শক্তিশালী গণভিত্তি, এছাড়াও তিনি ভূমিপুত্র। তাই এই আসনে বিজেপি বহিরাগত প্রার্থীকে টিকিট দিলে বাজিমাত করতে পারে কংগ্রেস। এদিকে অমরচাঁদ জৈনও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বহিরাগত নেতাকে বিজেপি প্রার্থী করলে তিনি নির্বাচনে লড়তে পারেন। সব মিলিয়ে জটিল হচ্ছে কাটিগড়ার রাজনৈতিক প্রেক্ষাপট। বিষয়টি টের পাচ্ছে রাজ্য বিজেপিও। রাজ্য নির্বাচনের পর স্পষ্ট হবে বিজেপির স্থিতি, কারণ রাজ্যসভা নির্বাচনের জন্য কমলাক্ষের মতো বহিষ্কৃত কংগ্রেস এআইইউডিএফ বিধায়ককে গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। রাজ্যসভা নির্বাচনে এই বিধায়কদের ভোট চাই বিজেপির। তাই রাজ্যসভা নির্বাচনের পর কাটিগড়ায় বদলে যেতে পারে বিজেপির মুখ। কমলাক্ষের পরিবর্তে বিপ্লব পাল বিজেপি প্রার্থী হলেও আশ্চর্যের কিছুই থাকবে না, কারণ কাটিগড়া যে ডাম্পিং গ্রাউন্ড নয়, তা রাজ্য সভাপতি ও মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন কাটিগড়ার বিজেপি নেতারা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।